কলাতলি গ্রামে নবীনী আর অবনী নামে দুই বোন বাস করত। বাবা মামারা দুই বোন অনেক কষ্টে তাদের সংসার চালাতো। তারা বাড়ির উঠোনে নানা ধরনের সবজি চাষ করত। বোন, আজ তো বেশি সবজি নেই, যে কয়টা আছে এগুলো তুলে আমি বাজারে বিক্রি করে আসি। আর ঘরে তো চাল ডাল কিছুই নেই, আমি যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসবো। আচ্ছা আপু, তুমি বাড়িতে যাও, আমি না হয় বাজারে গিয়ে সবজি বিক্রি করে আসছি। না রে বোন, তুই পারবি না, আমি নিয়ে যাচ্ছি। তুই বাড়িতে গিয়ে আম গাছটার যত্ন নিস। আর শোন, ঘরে কিছু পান্তা আছে, খেয়ে নিস। সকাল থেকে তো কিছুই খাসনি। তুমিও তো কিচ্ছু খাওনি আপু, আগে আসো, তারপর আমরা দুইজন একসাথে খাবো। আমার খিদে নেই বোন, যেটুকু পান্তা আছে তুই খেয়ে নিস। আমি বাজারে যাই, সবজিগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসব। তারপর দুই বোন রান্না করে একসঙ্গে খাবো। আচ্ছা চল, এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ছুরিটা নিয়ে আসি, আর কিছু সবজি তুলে নিয়ে বাজারে যাব। এরপর দুই বোন মিলে বাড়িতে চলে যায়। এরপর নবনী বাজারে গিয়ে সব সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে কিছু চাল ডাল কিনে বাড়ির দিকে রওনা দিল। আপু, তুমি এসেছো? সব সবজি বিক্রি হয়ে গেছে নাকি? আর কি বাজার করে এনেছো? তোর জন্য বড় একটা রুই মাছ এনেছি বোন, তুই তো মাছ খেতে অনেক ভালোবাসিস। সত্যি বলছো আপু? তুমি আমার জন্য মাছ এনেছো? কই, দেখি দেখি। হ্যাঁ রে বোন, এনেছি তো। এই নে বাজারের ব্যাগটা। ও মা, এত বড় মাছ! আমার না অনেক দিন থেকেই মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি বলতে পারিনি। আমার খুব ভালো লেগেছে মাছটা দেখে। আজ আমি এটা নিজের হাতে রান্না করব। তোমার ছোট বোন কিন্তু অনেক রান্না শিখে গেছে আপু। হ্যাঁ, তাই তো দেখছি। আমার ছোট বোনটাকে তাহলে তো এবার বিয়ে দিতে হবে। কি যে বলো না আপু, আগে তোমার বিয়ে হবে, তারপর আমার। হ্যাঁ হ্যাঁ, হয়েছে এবার। যা তো দেখি রান্নাটা বসিয়ে দে, আমি সবজি বাগান থেকে আসছি। কিছু নতুন সবজি লাগাতে হবে। এরপর নবনী যায় সবজি খেতে। নবনী অবনীর প্রতিবেশী ছিল মিনতি বৌদি। সে ছিল খুবই হিংসুটে, সে তাদের সহ্য করতে পারত না। সে সব সময় দুই বোনের ক্ষতি চাইতো। বাড়িতে মরিচ শেষ হয়ে গিয়েছে, চাই নবনীদের বাড়ি থেকে কিছু মরিচ ধার করে নিয়ে আসি, আর এটাও দেখে আসি ওরা দুই বোন কীভাবে চলছে। কী রে অবনী, বাড়িতে আছিস? একটু বাইরে বের হতো। হ্যাঁ ভাবি, বলো কি হয়েছে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভিতরে এসো। বাহ, অনেক সুন্দর একটা তরকারির গন্ধ আসছে তো। কোথা থেকে আসছে রে? তোদের ঘর থেকে মনে হয়। তো কী রান্না করছিস? আজ আপু বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসেছিল, ওইটাই রান্না করছি। মাছ? বাবা, মাছ কেনার টাকা কোথায় পেলি রে? নাকি কেউ এমনি এমনি দিল তোদের? না না, কেউ এমনি এমনি কেন দিতে যাবে? আজ যে কয়টা সবজি ছিল তা বিক্রি করেই আপু এই মাছটা নিয়ে এসেছে। তো তুমি কেন এসেছো তা তো বললে না? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো এসেছিলাম মরিচ নিতে, ঘরে একটাও মরিচ নেই। আচ্ছা ঠিক আছে,
তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে মরিচ নিয়ে আসছি। এই যে নাও। ঠিক আছে রে, আমি তাহলে এবার যাই। আচ্ছা, ঠিক আছে। অনেকগুলো বেগুনের চারা লাগিয়ে দিয়েছি, আর কিছুদিনের মধ্যে বেগুন ধরবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে বোন। তাহলে তো অনেক ভালো হবে আপু, আমরা রোজ রোজ মাছ খেতে পারবো, তাই না? হ্যাঁ রে পাগলি, ঠিক বলেছিস। আজ তোর মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। পাক্কা রাঁধুনি হয়ে গেছিস। অনেক কথা বললাম, অনেক রাত হয়ে গেছে, চল ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার অনেক কাজ আছে। আচ্ছা আপু, ঠিক আছে, চলো এখন ঘুমিয়ে পড়ি। নবনী আর অবনী তো দেখি অনেক সুখে আছে। তোদের এত সুখ তো আমার সহ্য হয় না রে। তোদের যদি সবজি বাগানটাই না থাকে তাহলে কি করবি? এই তো মনে হচ্ছে নতুন নতুন গাছ লাগিয়েছে। যাই, তাড়াতাড়ি গাছগুলো তুলে ফেলি গিয়ে। এই তো হয়ে গেছে কাজ, এবার বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো। পরের দিন সকালে দুই বোনই যায় সবজি বাগানে। এ কি আপু, এ কি হাল হয়েছে আমাদের সবজি বাগানের? কে করলো এই কাজ? হায় হায় আল্লাহ, কি হবে এখন আমাদের? কে আমাদের এত বড় সর্বনাশ করলো? এই সবজি বিক্রি করেই আমাদের সংসার চলতো, এখন আমাদের কি হবে? এখন তো কিছুই করার নেই আপু, চলো আমরা বাড়িতে যাই, তারপর দেখা যাবে কি করা যায়। এভাবে আর কতদিন? আপু তো আমার জন্য কত কিছু করে, এখন মানুষের বাড়িতে কাজ খুঁজে বেড়াচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না আপুর জন্য। এ কি, হঠাৎ করে চুলটা এমন ভারী ভারী লাগছে কেন? মনে হচ্ছে কেউ টেনে ধরেছে। এ কি, মাছ? মাছ কি করে আসলো আমার চুলে? যাক, ভালোই হলো, মাছগুলো নিয়ে গিয়ে আপুকে দেখাই, আপু অনেক খুশি হবে। আজ এইগুলো রান্না করেই রাতের খাবার খাবো। আপু, এই আপু, কোথায় গেলে? এদিকে একবার এসো তো। কি রে বোন, এত ডাকাডাকি করছিস কেন? আর কোথায় ছিলি এতক্ষণ? আমি তোকে কত খুঁজলাম। এ কি, মাছ কোথায় পেলি? পুকুর পাড়ে বসেছিলাম, হঠাৎ দেখি এই মাছটা আমার চুল দিয়ে উপরে উঠে আসছে, তাই ধরে নিয়ে চলে এলাম। এ কি বলিস, চুল দিয়ে মাছ ধরা? এ তো আমি কখনোই শুনিনি। চল তো আরেকবার গিয়ে দেখি। এরপর থেকে দুই বোন মিলে চুল ধরতো, আর সেই মাছ তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। এরপর থেকে দুই বোনের সুখে শান্তিতে দিন কাটতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।